আসসালামু আলাইকুম গাইস, রামাদান মোবারক। আজকে চতুর্থ রমাদান। আলহামদুলিল্লাহ 4টা রমাদান কিভাবে শেষ হয়ে যাচ্ছে বুঝেও যাচ্ছে না। তো আজকে আমি আপনাদের সাথে আমার ইফতারের ব্লগ শেয়ার করব। এই প্রবাসী জীবনে একা একা কিভাবে ইফতার করছি, রোজা রাখছি, সবকিছু আজকে শেয়ার করব। সো অনেক সুন্দর বৃষ্টি ছিল, তাই ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এর মধ্যে আমি রাস্তার মধ্যে অনেকগুলো ফুল দেখছিলাম, কারণ অনেক বৃষ্টি পড়ার কারণে রাস্তায় ফুল পড়েছিল আর সেটা আমি নিয়ে নিচ্ছিলাম। আর আমি চলে আসলাম পাকিস্তানি শপে। আমার বাসার আশেপাশে অনেক পাকিস্তানি দোকান, বাংলা দোকান, হোটেল, যেখানে সব ধরনের খাবার পাওয়া যায়। আর এখানে ইফতারের এত এত আইটেম ছিল, আমার দেখে তো অনেক ভালো লাগতেছিল। মনে হচ্ছে সব খেয়ে ফেলতে পারবো, কারণ রোজা ছিলাম। রোজা থাকাকালীন মনে হয় যে অনেক খাবার খেতে পারবো, বাট রোজা ভাঙার পরে কিছুই আর খাওয়া যায় না। বাট এই দোকানটাতে এত ডেলিশিয়াস ফুড ছিল, এত এত খাবার ছিল। সবাই অনেক বেশি ইফতার কেনাকাটা করছিল, আমিও চলে আসছিলাম ইফতার কেনার জন্য। বিকজ এত আইটেম বা বাসায় তো ইফতার আইটেম বানানো সম্ভব না আমার ক্ষেত্রে, যার কারণে আমি দোকান থেকে কিনতে আসছি। আর আমি এখন আরেকটা বাংলা দোকানে চলে আসছিলাম, এখান থেকে আমি আমার ইফতার আইটেমগুলো নিচ্ছিলাম, যেগুলো অ্যাকচুয়ালি আমি খাবো। আর আমি বাসায়ও কিছু তৈরি করেছি, সেটা আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করবো আমি বাসায় কি কি রান্না করেছি। তো এখান থেকে আমি নর্মালি আলু চপ, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ, জিলাপি, ছোলা, বরিন্দা, যা যা লাগবে এগুলো সব কিছু নিয়ে নিচ্ছিলাম। কারণ গাইজ এতদিন আমি অনেক বিজি ছিলাম, এই 3টা রোজে আমি খুব কষ্ট করে ইফতার করেছি। আজকে ফাইনালি আমি খুব আরাম করে বাসায় বসে ইফতার করব। যদিও একা ইফতার করতে মোটেও ভালো লাগে না, তারপরও ইফতার তো করতেই হবে। আর এই দিক দিয়ে আমি কিছু খেজুরও নিয়ে নিচ্ছিলাম, কারণ খেজুর তো খেতে হবে ইফতার টাইমে। আর বাসায় তো আগে থেকে কিছু কেনা রাখা হয়নি। সো ইতিমধ্যে আমার সব কেনাকাটা শেষ। এখন এগুলো নিয়ে আমি বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে এগুলো সব রেডি করব, কারণ ইফতারের টাইম একদম হয়ে আসছিল। সো আমি বাসায় তৈরি করেছিলাম ম্যাঙ্গো জুস, সালাদ, তারপর এইদিকেও হচ্ছে রুয়াবজার শরবত, বিরিয়ানি। আলহামদুলিল্লাহ আমি অনেক কিছুই রেডি করেছিলাম আমার নিজের জন্য। সো আজানের সময় একদম হয়ে গেছে, আমার প্লেটও গুছানো শেষ। এখন আমি ইফতারটা করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার চতুর্থ রোজার ইফতার ডান। সো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ড গাইজ, আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, ফলো, কমেন্ট দিয়ে যাবেন। অ্যান্ড আরও কি কি ব্লগ চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।